কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন, কথা দিচ্ছেন তো? আমার প্রার্থী নারায়ণ গোস্বামী, ওকেও আপনারা জেতাবেন, একটা তৃণমূলে ভোট। নমস্কার। উত্তর উত্তরপ্রদেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা থেকে আমারও পুরা লালচ হয়ে গেছে। খুব ইচ্ছা যে এই ধরনের একটা প্রশাসন পশ্চিমবাংলায় ঘটানো, কিন্তু মমতা ব্যানার্জির ভাষা সন্ত্রাস। উনি বলছে যে আমরা বাংলা ভাষাকে যদি বাঁচাতে চান তৃণমূলকে ভোট দিন। আরে বাংলা ভাষাকে কে বাঁচাবে? মমতা ব্যানার্জি বাঁচাবে? যে বাংলা ভাষাকে একটা বাংলা ভাষার মানে সবচেয়ে, যদি সারা ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষাকে অপমানিত কেউ করে থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনাকে বলছে শালা। তাহলে বুঝতেই পারেন কি ধরনের ল্যাঙ্গুয়েজ। তারপর আরো অসভ্য অসভ্য ল্যাঙ্গুয়েজ তো ওনার মুখে আছেই, লেগেই আছে। আহ, ওগুলো সব ছেড়েই দিলাম। তারপর ক্যান্ডিডেট কাদের বানাচ্ছে দেখুন, সমস্যাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কাদের ক্যান্ডিডেট বানাচ্ছে একবার লক্ষ্য করেছেন? একদিকে হচ্ছে বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন চোর, গরিবের মুখের অন্ন চুরি করেছে। যে গরিবের মুখের অন্ন চুরি করার অপরাধে 3 বছর জেল কাটার পরে এখন জামিনে বাইরে আছে, তাকে ক্যান্ডিডেট করেছে। অন্যদিকে সন্ত্রাসবাদীদের নায়ক নারায়ণ গোস্বামী, মানে সন্ত্রাসের ত্রাস, ওই এলাকার ত্রাস, ত্রাস যাকে বলা হয়, ওই ত্রাস হচ্ছে নারায়ণ গোস্বামী। আর ওই নারায়ণ গোস্বামীকে ক্যান্ডিডেট করেছে। আবার কি নির্লজ্জ, মানে দোকান কাটা কাকে বলে? মমতা ব্যানার্জিকে দেখলেই বোঝা যায় যে এদেরকে বলে দোকান কাটা। দোকান কাটা এই জনগণের মুখকে, এই ধরনের ব্যক্তিকে আবার টিকিট দিয়েছে, আবার নির্বাচিত করার জন্য প্রার্থনা করছে। এতে কি বোঝা যাচ্ছে? অপরাধকে মমতা ব্যানার্জি প্রমোট করছে। আপনারা কি এই ধরনের শাসন ব্যবস্থায় 15 বছর কাটিয়েছেন, আরো কাটাতে চান? এতে কি আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মের জন্য শুভকর হবে? এটা আমার প্রশ্ন পশ্চিমবাংলা পাবলিকের কাছে। আমার মনে হয় এই ধরনের যে ত্রাস আর যে ঘোটালাবাজের এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ, সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, 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 আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। উনি বাংলা ভাষাকে কোথায় পৌঁছাচ্ছেন? বাংলা ভাষার অবনতি কাকে বলে? মমতা ব্যানার্জি তার উদাহরণ। তো একইভাবে উনি কি ভাবছেন জানেন? উনি ভাবছেন যে শিক্ষা ব্যবস্থা তো দিয়েছি, চরমরিয়ে দিয়েছি, আর এখন পশ্চিমবাংলায় সব মূর্খের দল বাস করে, আমার মুখ দিয়ে যা আসবে তাই বলবো, তাতেই পশ্চিমবাংলার মানুষ আমাকে ভোট দিয়ে দিবে। পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে আপনারা কি আপনাদের প্রজন্মকে কি দিয়ে যেতে চাচ্ছেন। 15 বছর একটা স্লোগান শুনেছি যে চোরকে দিলাম 15 বছর, 34 বছর বাম বাম এবার দিয়ে দেখি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ, 5 বছর দেখি বাম না রাম, তাই বলছেন না? পশ্চিমবাংলার মানুষের 5 বছর রামকে দেখ। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব।
শুভেচ্ছা। ওয়েল, এখনই আমরা একটা ভিডিও দেখলাম মমতা ব্যানার্জির, যেটাতে এত সেলফ অবসেসড উনি নিজেকে নিয়ে। মানে উনি পাবলিককে এটা বলতেছে জোড়া ফুলে ভোট দিন, তার মানে আমাকে ভোট দিন। মমতা লাইক উনি এটা বলছেন যে আমার পার্টিতে ভোট দিন মানে আমাকে ভোট দিন। অ্যাকচুয়ালি উনি এটা বলছেন না যে ক্যান্ডিডেটকে দেখে দিন, পোটেনশিয়াল যদি থাকে তাহলে দিন। এরকম বালি বালি। তো ওনার পাস্ট রেকর্ড কেমন? চুরি, দুর্নীতি, এগুলোর মধ্যে ওনার প্রথম থেকেই নাম। মানে আপনারা কি আবার ওরকম কোনো ক্যান্ডিডেটকে ভোট দেবেন যারা চুরি, ডাকাতি, দুর্নীতি এগুলার মধ্যে ঝুড়ুত্ব, যারা বেলে ঘুরছে, আর ওদেরকে আবার ভোট দিবেন যারা পুরা নিজের গভর্নমেন্ট চলায় জেলের থেকে বসে? ওয়েল, উনি এটাই বলতে চাচ্ছেন, ভোট দিন, ভোট দিন গ্যাংস্টারদেরকে, দুর্নীতিদেরকে, পাওয়ারফুল পিপলসকে, যাতে কি মানে ওদের ওখানটার যে বাহুবলী লোকরা ওদেরকে। অ্যান্ড উনি বললেন ওনার সাথী। ওয়েল, একদম ঠিক। চোর চোর মশেরে ভাই, একটা স্লোগান আছেই, সেম ওইটাই। উনি বলছে আমি থাকতে এনআরসি হবে না, আমি থাকতে ওনার উনি থাকতে কি কি হবে না বলেছিল, একটু সিরিয়াল দেখা যায়। উনি প্রথম আসলো সিএএ, আমি থাকতে সিএ হবে না, আমি বেঁচে থাকতে সিএ হবে না। সিএ হয়েছে, লাগু হয়েছে সিএ, ব্যাস ফেল। উনি ফেল। তো এরপরে আসুন, আমি থাকতে ওয়াকাপ আইন পশ্চিমবাংলায় লাগু হতে দিব না। হয়েছে, পশ্চিমবাংলায় লাগু হয়েছে। আমার মুসলমান ভাইদের আমি বলতে চাই, রাষ্ট্রবাদী মুসলমান ভাইদের, ভাই ওয়াকাপ বোর্ড যে ওয়াকাপ কানুন পশ্চিমবাংলায় লাগু হয়েছে, দিদি থাকতে হতে দিবে না। দিদি কি বলেছিল? যে আমি, আমার উপর ভরসা করুন, আমি থাকতে সিএ, আমি বেঁচে থাকতে সিএ আইন লাগু হতে দিব না। আর আপনাদের যদি প্রটেস্ট করার এত ইচ্ছা থাকে তাহলে দিল্লিতে চলে যান। তা আপনারা ওনার উপর বিশ্বাস করে সিএ ওয়াকাপের যে আন্দোলন, সেই আন্দোলন তুলে নিয়েছিলেন। যে দিদি থাকতে তো ওয়াকাপ আইন পশ্চিমবাংলায় লাগু হবে না, কিন্তু হয়েছে। আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারপরে কি বলেছে? এসআইআর লাগু হতে দিব না আমি বেঁচে থাকতে। আর ওনার ভাইপো কি বলেছে? এসআইআর যদি লাগু হয়, আমি 1 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লি ঘেরাও করব, দিল্লির নির্বাচন কমিশনারকে ঘেরাও করব। নির্বাচন কমিশনার বহাল তবিয়তে পশ্চিমবাংলার মাটিতে বসে এসআইআর সম্পূর্ণ করলো, এবং এই এসআইআর এর যে লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টের মাধ্যমে নির্বাচন করবে। দিদির ভাইপোর দম থাকলে, চ্যালেঞ্জ করে বলছি, দম থাকলে আটকায় যেন। এবার বুঝে নিন পশ্চিমবাংলার পাবলিক কি ধরনের ভাওতা বাজে ওনারা। ওনারা কিচ্ছু না, জিরো সন্নাটা। এদের এর বেশি অকাত নাই কিছু করার। এরা শুধু একমাত্র, উনি 15 বছরে একটাই সাকসেস, পশ্চিমবাংলার যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। কর্মহীনতায় ভোগাচ্ছে। কর্মহীনতায় ভোগালে ওনার একটা প্রফিট ভাতা দিয়ে ঝান্ডা ধরিয়ে দিবে হাতে, ডান্ডা ধরিয়ে দিবে যেন বিরোধী কণ্ঠস্বর না উঠাতে পারে। এই ডান্ডা দেখিয়ে বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার জন্য উনি শিক্ষা ব্যবস্থাকে এই ধরনের নাজেহাল করেছে। তো আগামী দিনে পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে কোন দিকে চলবে। একদিকে মানে যেটা এক ভাষায় বলতে হয়, মহাভারতের ভাষায় বলতে হয় ধর্মযুদ্ধ। একদিকে ধর্ম, একদিকে অধর্ম। দিদির দিকে সম্পূর্ণরূপে অধর্ম, আর ভারতীয় জনতা পার্টি ধর্মযুদ্ধে নেমেছে। আপনারা কাদের পক্ষে থাকবেন সেটা আপনারাই ডিসিশন নেন। আমি তো মনে করি তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে অধর্মকে শক্তিশালী করা।
আমি তো মনে করি তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জির মতো একজন মানে ডাকাত রানীকে শক্তিশালী করা। আমি তো মনে করি তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে আগামী দিনে প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করে ডিসিশন নিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লাইক করুন। নমস্কার।